আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার বারান্দা থেকে এই কৃষ্ণচূড়া গাছটি, ফুল গাছটি দেখতে আমার এত ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আকাশে এখন এত পাখি দেখা যায়, আমার কাছে বারান্দায় এসে দোলনায় বসে বসে এই কৃষ্ণচূড়া ফুল গাছ আর পাখির ডাক শুনতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কারো কারো ভালো লাগে অবশ্যই জানাবেন। তারপর আমি বাসায় ফেরার সময়, আমি যেহেতু পড়াতে গিয়েছিলাম, যখন বাসায় ফিরছিলাম আব্বুর সাথে, তখন আব্বু আনারস কিনে নিল, কারণ এটা আমাদের নিত্যদিনের একটি খাবার। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি এই মামাকে আবার যদি পাই তাহলে কিছু লাইটিং কিনবো, কারণ আমার বাসায় অনেক লাইটিং আছে যেহেতু। তো আমি ভাবলাম একটু অন্যরকম কিছু নিয়ে যাই যাতে একটু ভালো লাগে আর কি। পরে হচ্ছে এই যে হারিকেনের মতো যে লাইটিংটা, এটা হচ্ছে আব্বু কিনে দিয়েছিল আমাকে। দেখুন কতটা আলো হয়, আপনারা চাইলেও কিন্তু পারচেস করতে পারেন। এরকম মামারা দেখবেন রাস্তায় নিয়ে নিয়ে ঘুরে, তো ওনাদের কাছে এই লাইটগুলো পাবেন। কারণ এখন যেহেতু লোডশেডিং হচ্ছে, সেহেতু আপনারা এই লাইটিংটা ইউজ করতে পারবে। বাসা আসার পর দেখি আম্মু জাম ভর্তা বানিয়ে রেখেছিল, যেহেতু এখন জামের সিজন, তো আমরা জাম খেতেও অনেক ভালো লাগে আর কি। আমরা খাই বেশি জাম, ফল টল আমাদের খাওয়া হয় বেশি। এই যে আনারস, পেয়ারা, এগুলো সব কেটে রেখেছিল আমার জন্য আর আব্বুর জন্য। পরের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম ভার্সিটিতে, যেহেতু আমার প্রেজেন্টেশন আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের ভার্সিটির গার্ডেন এরিয়া। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি কিছু ছবি টবি তুলেছি গার্ডেন এরিয়াতে। এখন হচ্ছে বাসায় ফেরার পালা। এই যে এখন আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি। তারপর হচ্ছে যে বাসে করে যাচ্ছিলাম, আর আজকে মনে হয় একটু বাতাস পাওয়া যাচ্ছিল, যেহেতু জানলার কাছে বসতে পেরেছিলাম। এত মানুষ, আর এত গরম, এই গরমের মধ্যে কিছুই করতে ভালো লাগে না, ভিডিও করতেও ইচ্ছে করে না এখন, এত গরম। তো বাসায় চলে গিয়েছিলাম বাতাস খেতে খেতে। আমি হচ্ছে পড়িয়ে যখন বাসায় ফিরতেছিলাম, তখন আমরা ফল টল একটু বেশি কিনে নিয়ে আসি আমি আর আব্বু। এই যে জাম কিনে নিয়ে আসছিলাম, আর এই দেখুন লিচু কিনে নিয়ে এসেছিলাম সেদিন। তো এই লিচুগুলা হচ্ছে আপনার চাইনিজ লিচু, অনেক ভালো আর কি, বাট আমার কাছে চাইনিজ লিচুটা অতটা ভালো লাগে নাই। তারপর বাসায় আসার পর দেখি আম্মু হচ্ছে ভর্তা বানিয়ে রেখেছে। তারপরও যে লিচু নিয়ে এসেছিলাম, সেই লিচুগুলো একটু খেয়ে নিলাম। পরের দিন সকালবেলায় অনলাইন ক্লাস, বাস উঠেই অনলাইন ক্লাস করতে বসে গেলাম। কি করব, এটাই লাইফ। ক্লাস, ভার্সিটি, পড়াশোনা সব কিছু মিলেই এখন চলতে হয় আমাদেরকে। আর এই গরমের মধ্যে ভার্সিটিতে গিয়ে ক্লাস করাটা অনেক টাফ হয়ে যাচ্ছিল। তো এই যে বারান্দা থেকে রূপা একটি ফুল নিয়ে এসে বলল, আপু নাও, ফুলটা তোমার জন্য। পরে আমি আমার ছোটোবেলার স্মৃতিচারণা করতে চলে গিয়েছিলাম, কারণ ছোটোবেলায় আমরা এই ফুল দিয়ে অনেক কিছু বানাতাম। হাতের মধ্যে নখ বানাতাম আগে এই ফুল দিয়ে। এই ফুলটির নাম হচ্ছে নয়নতারা ফুল, অবশ্যই আপনারা সবাই চিনেছেন। ছোটোবেলায় এই ফুল দিয়ে যে কত আগে নখ বানিয়েছি তার হিসাব নেই। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য একটি ডিম ভেজে নিচ্ছিলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য।